আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আমি একটু রং চা বসিয়েছি, তো ওইটা রাত্রেবেলা ছিল। আর এখানে ইসফর আব্বুকে দিব, আর আমিও একটু চা খাবো। আদা দিয়ে আর গরম মশলা সব কিছু দিয়ে আমি রং চা বানিয়ে নিয়েছি। এখন হলো কাপে ঢেলে নিচ্ছি। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সেই সাথে অল অপশনটা অন করে রাখবেন, এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওগুলা। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি চাটা মিলিয়ে আমি চিনি দিয়ে দিয়েছি, সেই সাথে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। গরম গরম রং চাটা আমি খাবো, তারপর হলো বাকি যেটুকু অংশ আছে ওইটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ইসফর আব্বুকে দিয়ে দিয়েছি, আমিও এখন খেয়ে নেব চাটা। আর আদা দিয়ে চাটা খাওয়ার কারণে আসলে একটু ভালো লাগে। চাটা আমার এত বেশি খাওয়ার অভ্যাস নেই, তো ইদানিং আসলে চাটা আমি এত বেশি খাওয়া হচ্ছে। তো যাই হোক, একটু অসুস্থ থাকার কারণে। তো এখানে আমি কিছু বিচি বের করে নিয়েছি, এগুলো আমি ভিজিয়ে রাখবো চারা করার জন্য। এখানে বরবটির বিচি, তারপর হলো সিমের বিচি, লাউ বিচি, ওইগুলো আমি এখন রেডি করে একটু ভিজিয়ে রাখবো। ওইগুলো যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে চারা সকাল সকাল উঠে যায়। তো যেহেতু আস্তে আস্তে সামার চলে আসছে আর বেশি দিন হয়তো ঠান্ডা থাকবে না, তো এই জন্য আস্তে আস্তে প্রিপারেশনটা করে নিব। তো এখনও পুরোপুরি ঠান্ডা যায়নি, এখনও ঠান্ডা আছে। আর মাঝে মাঝে দেখা যায় ওয়েদারটা ভালো থাকে, তো এজন্য আমি একটু করে নিব। তো এখানে আমি আমার গার্ডেনের কিছু বিচি রেখে দিয়েছিলাম, ওইগুলা শুকিয়ে। তো এখন ওইগুলো আমি ছিলিয়ে নিচ্ছি। গার্ডেনিং করা আমার আসলে অনেক বড় একটা শখ বলতে পারেন, আমার খুবই ভালো লাগে। আমি জানি অনেক মেয়েরা কিন্তু গার্ডেনিং পছন্দ করেন, তো সেটার মধ্যে আমি হলো একজন। আমারও কিন্তু খুব ভালো লাগে গার্ডেনিং করতে। তো একটা একটা করে আমি দেখা যাক কী কী করি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বিচিগুলাকে আমি ভিজিয়ে রাখলাম, সারা রাত থাকবে। আর সকালবেলা ওইগুলাকে আমি একটা বক্সে ভরে রেখে দিব। তো চা খাওয়া হয়ে গিয়েছে, এখন হলো আমি ডাইনিং রুমে চলে আসলাম, লিভিং রুমে। তো এখানে এখন কিছুক্ষণ বসবো, তারপর হলো আমি বেডে চলে যাব। তারপর এখানে আমি পরের দিন আবার একটু শ্যুট করেছি, এখানে একটু আমার জন্য ভর্তা বানাবো, চাপা শুটকি ভর্তা। আর এখানে আমি প্রায় একটার মতো রসুনের কোয়া নিয়েছি, ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি গ্রাইন্ডার যে ওইটা নিয়েছি। তো এখানে কিছু শুকনো মরিচ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওইগুলো আমি এখন দিয়ে দিব। পেঁয়াজ, মরিচ, তারপর একটা একটা করে আমি সব কিছু ব্লেন্ডার করে নিব। আমার এই গ্রাইন্ডারটা থাকার কারণে অনেক হেল্প হয়েছে, কারণ যে কোনো সময় আমি ভর্তাগুলা সহজে তৈরি করতে পারি। এখানে আমার পেস্ট করা হয়ে গিয়েছে, আমি চাপা শুটকিটাও পেস্ট করে নিয়েছি। তারপর হলো আমি ভেজে নিব। আজকে ভাজা যে বুনা বুনা করে যে চাপা শুটকি ভর্তা বানানো হয়, ওইটাই আমি তৈরি করব। এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে আসলে ফ্রাই করি না, তো আজকে হলো আমি সরিষার তেল দিয়ে করেছি, যেহেতু সর্দি ঠান্ডা লেগে গিয়েছে, এই জন্য আমি সরিষার তেল দিয়ে করব। সেই সাথে আমি অ্যাড করব এখানে সরিষার যে পাউডার আছে পাউডার। আর যদি আপনাদের কাছে ফ্রেশ সরিষা থাকে তাহলে বেটেও দিতে পারবেন, বা ব্লেন্ডারে দিয়ে দিলেও হয়ে যাবে। তো এখানে আমি পাউডারটা দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো। এখানে আমি তেল দিয়েছি আর পেস্ট দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে ভর্তাটা ভেজে নিব। আমার অনেক আপুরা বলেছিলেন যে জাল দিয়ে ভর্তা খাওয়ার জন্য, ভর্তা খেলে সর্দিটা একটু পাতলা হবে। তো আসলে এখন চিন্তা করলাম যে হ্যাঁ, একটু করে নেই, করে দেখি কীরকম লাগে।
আর এখানে কিছুক্ষণ ভাজার পর আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দেয়া হয়নি। তারপরে আমি দিয়ে দিব সরিষার যে পাউডারটা। যখন পাউডারটা দেয়া হয়ে গিয়েছে তখন হলো আমি নাড়াচাড়া করে ভর্তাটাকে আরও শুকনা করে নিব, একদম ভাজা ভাজা করে যে পানিটা আছে পানিটা শুকিয়ে নিব আর কষানো হয়ে যাবে। আর এই ভর্তাটা এইভাবে করলে আসলে ভালো লাগে। জানি না আমার কাছে ভালো লাগবে কিনা, কারণ অসুস্থ হলে আমার কাছে কোনো কিছু ভালো লাগে না, খেতে ভালো লাগে না। তো সব কিছু আসলে মাটি হয়ে গিয়েছে, এই জন্য হয়তো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তবে এইভাবে ভর্তাটা বানালে আসলে অনেক মজার হয়। তো এখন নাড়াচাড়া করতে করতে আমি পানিটা অলমোস্ট শুকিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটাকে নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যে। ভর্তাটা ভাজার পর অনেক সুন্দর একটা কালার এসেছে, আর একদম শুকনা শুকনা এই ভর্তাটা গরম ভাতের সাথে অনেক মজার লাগে এই ভর্তাটা। তো রেডি হয়ে গিয়েছে। এখানে আমার ছেলে মেয়ে স্কুল থেকে আসার পর মানে ওরা স্কুলে কি করেছে ওইগুলা গল্প করে। তো আজকে আমি আর কথা বলছি না, তো শুয়ে শুয়ে একটু আমি শ্যুট করেছি। আর এখানে রাহমা তারপর ইউসুফ স্কুলে যা করে বাসায় এসে সব কিছু বলে যে এইটা করেছি ওইটা করেছি। তো এখানে ইউসুফে কালারিং করেছে, ওইগুলো আমাকে এনে এখন দেখাচ্ছে। তো এখন হলো আমি একটু শ্যুট করে নিয়েছি, আর ওদেরকে যদি বলি যে অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, ওরা অনেক খুশি হয়ে যায়। বাচ্চারা আসলে এমন কোনো কিছু সুন্দর বললে অনেক খুশি হয়। তো এখানে দুজনকে আমি বললাম ঠিক আছে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, তো অনেক আনন্দ পায়। তো ওইটা ছিল বিকালবেলা, মানে আসরের পর। তো কিছু মুখি আমি এনেছিলাম খাওয়ার জন্য, আর ওইগুলা চারা উঠে গিয়েছে আর এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি চিন্তা করলাম ওইগুলো তো বাইরে দিলে মরে যাবে, আর ঠান্ডাও এখনও পুরোপুরি যায়নি। তো এখন চিন্তা করলাম একটা টবের মধ্যে লাগিয়ে রাখবো। তো এখানে কিছু মাটি নিয়েছি, বাহিরে থাকি যে গার্ডেনের মধ্যে থাকি মাটি আনা হয়েছে। তো এর উপরে আমি কিছু কিনা মাটি দিব। তো ওইগুলো ইউসুফরা আব্বু দিয়ে রেডি করে দিয়েছেন। আমি এখন বসে বসে মুখিগুলা রোপণ করব। আমার ইচ্ছা ছিল একদম সরাসরি গার্ডেনে লাগিয়ে দিতাম, তো এখন ঠান্ডার জন্য আসলে আর লাগাতে পারবো না, তো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো এখানে কিছু মাটি নিয়েছি কিনা মাটি, তারপর হলো এই মাটির মধ্যে আমি এখন মুখিগুলো রেখে দেব। ওই যে শাখা বের হয়েছে শাখাটা আমি উপরের দিকে দিব, আর মুখির যে নিচের সাইডটা আমি নিচের দিকে দিব। তো এইভাবে করে আমি 4-5টা করে একটার মধ্যে রেখে দিব।
মুখিগুলোকে আমি মাটির মধ্যে রেখে দিয়েছি, আর এখানে একটা বোতলের যে মুখটা আমি ছিদ্র করে নিয়েছি। তো ওখান থেকে আমি এভাবে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমার মেইন ডোরের একটা সাইডে আমি রেখে দিব। তো যখন ওয়েদার ভালো হবে তখন সামনের দিকে একটু বের করে রাখবো, তখন গাছগুলো উঠে যাবে। আর যখন পুরোপুরি ওয়েদার ভালো হয়ে যাবে তখন বাইরে নিয়ে নিব। আর আপাতত আমি ঘরের ভিতরে এই গাছগুলাকে রাখবো। তো এইভাবে রেখে দিলাম। আর এখানে হলো ইফতারি আমি রেডি করে নিয়েছি। আজকে হলো আসলে তেমন একটা কিছু নেই। এখানে কুসকুস রান্না করেছি ভর্তার সাথে খাওয়ার জন্য, আর এখানে অল্প খিচুড়ি করেছি। আর এখানে ইসমুর আব্বু বাইরে থেকে বাকলাভা, তারপর সুইট বলস, কিছু জিলাপি ওইগুলা নিয়ে এসেছেন। আর এই হলো আমার আজকের ইফতার। তো এখানে কিছু ফ্রুটসও কেটে নিয়েছি, কারণ সারাদিন রোজা রাখলে আসলে ফ্রুটস খেতে হয়। তো এখানে ফ্রুটস কেটে নিয়েছি। আর গতকালকের কিছু বেগুন ছিল, ওইগুলো আমি আরও একবার ভেজে নিয়েছি অল্প করে। সেই সাথে আছে ভর্তা। তো সব কিছু মিলিয়ে আমাদের আজকের ইফতারটাও হয়ে যাবে। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, আমি কিছু লেমন জুস তৈরি করে নিয়েছি। তারপর হলো এখানে আমি এখন কুসকুস দিয়ে ভর্তা দিয়ে খাবো। আসলে ভর্তাটা খাওয়ার পর এত বেশি আসলে টেস্ট পাইনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মনের জুড়ে শক্তি দিয়ে আসলে খেতে হয়। না খেলে আবার আরও অসুস্থ হয়ে পড়বো, এজন্য ভর্তাটা পর্যন্ত আমার মুখে তিতা লাগছে। তো যাই হোক, কোনো রকম আসলে একটু খেয়ে নিব। এই হলো আমার আজকের ব্লগ। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।